ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে ঢাকাবাসী। মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানো ও দায়িত্ব দেওয়ার দাবিতে গেল কদিন ধরেই তাদের আন্দোলন চলছে। নগর ভবনের সামনে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সেখানে এখন কি কর্মসূচি চলছে এবং সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল কখন শুরু হবে জানাবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। এর আগে গত বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। আজকেও এরপরে গত বৃহস্পতিবার দুপুরে তারা আজকে শনিবার সকালে সচিবালয় অভিমুখে তাদের পদযাত্রা ঘোষণা করেছিল। সেই পদযাত্রাটি ৯টায় শুরু হবার কথা, এখনও শুরু হয়নি। তবে ছোট ছোট মিছিল নিয়ে আসলে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার বাসিন্দারা কিন্তু নগর ভবনের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানে জড়ো হয়ে ইতিমধ্যেই স্লোগান দিতে শুরু করেছেন। কিছুক্ষণ পরেই হয়তো তারা সচিবালয়ের দিকে তাদের যে অভিযাত্রা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি নিয়ে এগিয়ে যাবেন। এখানে যে বাসিন্দারা যারা এসেছেন এদের মধ্যে আসলে বিএনপি নেতাকর্মীরাও রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের আজকের কর্মসূচি সম্পর্কে একটু যদি বলেন ছোট করে। আমাদের আজকের কর্মসূচি, আমরা জমায়েত হব ঢাকাবাসী এবং ঢাকাবাসী সকলের নেতৃত্বে এখান থেকে আমরা সচিবালয় ঘেরাও করব। সচিবালয় থেকে প্রেস ক্লাব হয়ে আবার আমরা নগর ভবনে ফিরে আসব। আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি এটা। আপনারা তো তৃতীয় দিনের মতো এখানে আন্দোলন করছেন। আসলে আপনাদের দাবি এখনো পর্যন্ত তো মেনে নেওয়ার কোনো পরিণতি আমরা দেখছি না। দাবি মেনে না হলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আজকের অবস্থান কর্মসূচির পরে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। এখান থেকে প্রেস ক্লাব থেকে আমাদের সচিবালয়ের উদ্দেশ্যে সেই বিক্ষোভ কর্মসূচি করার পরে আমরা নির্ধারণ করব যে কর্মসূচিকে কোন দিকে এগিয়ে নেওয়া যায়। তো আমরা চাইব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ওনার শুভোদয় হবে, বুদ্ধির উদয় হবে, যে এই সংগ্রামকে যারা আমরা এখানে উনি থামিয়ে দিতে পারেন। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ উনি অতি শীঘ্রই পড়ান, সে দাবি আমরা করছি, আশা করি। তারপরে যদি ওনাদের এই ব্যাপারে কোনো না হয়, চিন্তা ভাবনা না হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের উপদেষ্ট যারা আছেন, যারা দিক নির্দেশনা আছেন, ওনারা কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সেই দিক নির্দেশনা মেনে কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে আসলে তাদের কর্মসূচি তারা আসলে চালিয়ে যাবেন। গত ৩ দিন ধরে তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে তাদের বাসিন্দাদের মূল বক্তব্য ছিল আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য থাকায় বাসিন্দারা আসলে নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন, নাগরিক সেবা থেকে আসলে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা বলছেন যে যেহেতু আদালত থেকে রায় দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশ করা হয়েছে, সুতরাং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ অবিলম্বে পড়াতে হবে এবং এখানে এই শপথ না পড়ার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেসব সন্দেহ কিন্তু আসলে তারা করছেন। আজকের বিক্ষোভ মিছিল রয়েছে সচিবালয়ের দিকে, সেটি কখন শুরু হয় সেসব খবরাখবর নিয়ে হয়তো পরবর্তী বুলেটিনে আপনার সঙ্গে আবারও যুক্ত হতে পারবো। ফারজানা, ধন্যবাদ সাকিব। আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।